গ্রেটার নয়ডায় ৫ দিন ধরেই ছিল মেঘ বৃষ্টির খেলা, আর তাতেই কপাল পুড়ল আফগানদের। নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম টেস্ট, প্রথমবারের মতো খেলা এই টেস্ট নিশ্চিতভাবেই আফগান ক্রিকেটের ইতিহাসের অংশ হওয়ার কথা ছিল। তবে সেটা যে এভাবে ইতিহাসের পাতায় ঠাঁই করে নেবে তা ভাবেননি দুদলের সমর্থকরাও। আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পেলেও নিয়মিত গ্রেটার নয়ডা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ খেলে না ভারত। ভারী বৃষ্টিপাতের সঙ্গে গ্রেটার নয়ডায় আফগানিস্তান ও নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ মাঠে গড়াতে পারেনি ভেজা আউটফিল্ড ও মাঠের অপ্রত্যাশিত বাজে পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে। টানা ৪ দিন কোনো বল মাঠে না গড়ানো টেস্টের শেষ দিনেও বৃষ্টি, শেষ পর্যন্ত হয়েছেও তাই। টেস্টের পঞ্চম দিনে এসে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের একমাত্র সাদা পোশাকের ম্যাচটি। হোটেলে শুয়ে বসেই চরম বিরক্ত দুদলের ক্রিকেটাররাও। বেশ কয়েকদিন ধরেই দিল্লি ও আশেপাশের এলাকা জুড়ে নিয়মিতই অতি বৃষ্টিপাত হয়ে আসছিল। আন্তর্জাতিক ক্রিকেট মাঠ হলেও ভারত সেখানে নিয়মিত না খেলায় ভঙ্গুর পানির নিষ্কাশন ব্যবস্থা ও আউটফিল্ড, এতে কয়েক ঘন্টা বৃষ্টি হলেই সেখানে ম্যাচ চালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। এবারের টেস্ট অন্তত সেটারই প্রতিচ্ছবি। মাঝে রোদ দেখা দিলেও আউটফিল্ডের অবস্থা করুণ হওয়ায় খেলা শুরু করা সম্ভব হয়ে ওঠেনি। মাঠ কর্মীরা অবশ্য নিজেদের চেষ্টার কমতি রাখেননি। ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টার পাশাপাশি আউটফিল্ডের ভেজা অংশের ঘাসের ব্লক তুলে নতুন ব্লক বসানো হয়েছিল। এত কিছুর পরও ঐতিহাসিক টেস্টের টস পর্যন্ত করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে অষ্টম টেস্ট হিসেবে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হল গ্রেটার নয়ডায় হওয়ার কথা থাকা ম্যাচটি। এই টেস্টের আগে এমন ঘটনা ঘটা ম্যাচের সঙ্গেও জড়িয়ে আছে নিউজিল্যান্ডের নাম। ১৯৯৮ সালে ডানেডিনে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল কিউইদের, কিন্তু প্রবল বর্ষণের কারণে তৃতীয় দিনেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে অষ্টম হলেও এশিয়াতে এটি প্রথম ঘটনা। পারভিন আক্তার, সময় সংবাদ।